আসসালামু আলাইকুম। কে এটা? আরে একদম ঘরওয়ালি, বাহ, একদম জাস্ট মানে ঘরের একদম একটা লোক, ঠিক আছে, এরকম লাগতেছে। ঘরওয়ালি না, মানে আজ হঠাৎ করে শাড়ি পরছো, খুব সুন্দর লাগতেছে তো। না, ভাবলাম যে বিকেলবেলা আজকে একটু শাড়ি পরে তোমার জন্য একটু নাস্তা রেসিপি মানে নাস্তা রেডি করি আর কি। শাড়ি পরে নাস্তা? ঘরে তো বিস্কিট টিস্কিট কিছু নাই, তো ভাবলাম যে আজকে আমি বাসায় বিস্কিট বানাবো, বুঝছো? বাসায় বিস্কিট? তাহলে তো হয়ে গেল, বাইরে থেকে আর কিচ্ছু কিনতে হবে না। মাঝে মাঝে আমার যখন মন চাইবে না তখন একটু খাওয়া বাহিরে। যাই হোক, আসো তাহলে, আসছো যখন তোমাকে আমি বিস্কিটের রেসিপিটা দেখাই। আমি প্রথমে এখানে 1 কাপ মানে চিনির গুঁড়া যেটাকে বলা হয় সেটা নিচ্ছি। এখানে চিনিটা গুঁড়া করে নিছি। আস্ত চিনি না নেওয়াই বেটার। এখানে 1 কাপ চিনির গুঁড়া দিয়ে নিছি। হ্যাঁ, আজকে তো তোমাকে একদম পুরো ঘরওয়ালি ঘরওয়ালি লাগতেছে। আসলে নারীতেই শাড়ি। শাড়িতেই নারী, ও, নারীতেই শাড়িতেই নারী, শাড়িতেই নারী। আচ্ছা, এবার এটাতে তেল দিব না? তুমি বানাতে পারবা? অবশ্যই, সঙ্গে থাকো, আমি বানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া দিছি, এবার 1 কাপ পরিমাণে তেল দিচ্ছি। আচ্ছা, দিয়ে দাও। আমি কিন্তু এই যে চিনি আর তেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে যে কালো কালো দেখা যাচ্ছে না, এখানে কিন্তু ওই যে চিনিটা ব্লেন্ড করে নেওয়ার সময় আমি এখানে 2টা সাদা এলাচ দিয়ে দিছি, যাতে সুন্দর একটা এলাচির ফ্লেভার থাকে, বুঝছো? তো মাখানো দেখে তো বুঝতেছি, একটু একটু করে এলাচের ফ্লেভার পাচ্ছি। তাই আমি এবার ওই একই কাপ দিয়ে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি সুন্দর করে বিস্কিটের শেপ দিয়ে নেব। এখানে আমি কিন্তু গোল গোল করে বিস্কিটগুলো বানাচ্ছি। আমি কিন্তু এই যে একটা নরমাল প্লেটে লেখালেখির যে কাগজগুলো, সেই কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে বেকিং পেপার থাকে সেটাও এখানে দিতে পারেন। তো আমি সেম ভাবে সবগুলো বিস্কিট বানাই এটা চারপাশ দিয়ে দিয়ে দিব। আমার এখানে বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। আমার আরো কিন্তু ডো বেঁচে গেছে, যেহেতু প্লেটটা ছোট, তাই এটা প্রথমে বেক করে পরে আবারও আমি এটা বানিয়ে নেব। তো এবার বেক করতে চলে যাব চুলায়। তো এবার আমি এই যে চুলায় একটা ফ্রাই প্যান আগে থেকে একটু হিট করে নিয়েছি, এটা এখানে বসিয়ে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমার বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে। চুলার জালটাকে অফ করে দিচ্ছি এন্ড আমি এটা তুলে নিচ্ছি। সুন্দর কিন্তু একটা বেকারি যে স্মেল না, এটা আসতেছে। আমিও পাচ্ছি। তাই এই দেখি, এটা প্রচুর গরম, দেখছো? আও, কিছু দিয়ে ধরো ধরো। সো কত কষ্ট করতেছে। নিচে রাখি। হ্যাঁ, ওয়াও, নিচে রাখো। ওয়াও, দারুণ তো। একদম নিচে বসে পড়লা? হ্যাঁ হ্যাঁ, নাহলে এটা যে পরিমাণ গরম। এগুলো ঠান্ডা হতে হতে আমি বাকিগুলো দেবো। যাই হোক, এটা তো প্রসেসিংটা দেখলেন, বাকিগুলো সেম প্রসেসিং এ আমি ভাজবো। আর বিস্কিটটা হওয়ার পর পরে কিন্তু সঙ্গে সঙ্গেই মুচমুচে হবে না, এটা ঠান্ডা হওয়া লাগবে। ঠান্ডা হওয়ার পরে মুচমুচে হবে, গরম অবস্থায় একটু নরম নরম আছে। তো এই যে একটা বিস্কিট আমি উঠায় দেখাচ্ছি, এই যে উফ, নিচটা একটু ব্রাউন ব্রাউন হয়েছে আর উপরটা সাদা হয়ে গেছে। সুন্দর একটা এলাচিরও ঘ্রাণ আসতেছে। তো ফাইনালি আমার বিস্কিটও রেডি, আর তার সঙ্গে আমি চাও বানাই ফেলছি, গরম গরম চা দিয়ে, সঙ্গে বাসায় বানানো বিস্কিট। চলো এবার খাওয়া যাক। টেস্ট করে বলবা কেমন হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, হয়ে গেছে না? আসো আসো, টেস্ট করে বলো। এই বাচ্চারা আসো, আস্তে আস্তে। এই তো বাচ্চারা চলে আসছে, বসো বসো বসো। আমি কিন্তু লাস্টের 2টা হার্ট শেপের বিস্কিট বানাইছি, দেখছো? কই দেখি। এই যে দেখো, এই যে দেখো, ওয়াও, হার্ট শেপটা তো সুন্দর আছে। সত্যি তুমি বাসায় বানাইলা? হ্যাঁ, দেখি।
আগে টেস্ট করে রেজাল্টটা দিতে হবে। পিছায় বসো, সাবা পিছাও। ও এত মশমশা হয়েছে আর দারুণ টেস্ট। আসো আসো বসো, চা নাও। বিসমিল্লাহ। চা দিয়ে এখন এমনিতে তো অনেক মজা লাগতেছে। সত্যি কথা, কি যে স্বাদ বুঝছো। তাই দারুণ দারুণ, থ্যাংক ইউ। কেমন হয়েছে আম্মু? অনেক মজা হয়েছে। কেমন হয়েছে সাবা? আলহামদুলিল্লাহ। দেখছো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ গরম। আচ্ছা, এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।